কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ, তার দীর্ঘ চ্যাপ্টার বাকি আছে। এটার যে প্রথম অঙ্কটা আছে tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি সমান প্রুভ করতে বলেছে sin 2b বাই cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তাহলে এটাকে সলিউশনটা কী করতে হবে? সলিউশনটা যেহেতু সাইন কসে উত্তর চেয়েছে, তাহলে এগুলো সব সাইন কসে ফর্মে করে ভাঙতে হবে। তাহলে tan a প্লাস বি মাইনাস tan a minus b equals to sin a plus b by cos a plus b minus sin a minus b by cos a minus b equals to cos a plus b cos a minus b sin a plus b into cos a minus b minus sin a minus b into cos a plus b। এমনি বিয়োগ হলো, বিয়োগের পরে যে সূত্র এখানে উপরে অ্যাপ্লাই হচ্ছে sin a cos b মাইনাস cos sin b cos a, তার মানে sin a মাইনাস b এর সূত্র, sin a মাইনাস b এর সূত্র। নিচে যেটা আছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, এর দুটো সূত্র ছিল, তার একটা সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, কি না cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, আর উপর হচ্ছে sin 2b বাই, যে a কেটে যাচ্ছে, তাহলে b আর প্লাস b 2b হচ্ছে, বাই হচ্ছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a রুট। নেক্সট যে প্রবলেমটা আছে দুয়ের দাগে tan বিটা সমান n sin আলফা ইন্টু cos আলফা বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা হলে প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলেছে? প্রুভ দ্যাট tan আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 মাইনাস n ইন্টু tan আলফা। এইটা প্রুভ করতে বলেছে, এটা প্রুভ করতে বলেছে। তাহলে এটা সলিউশনটা, এটা হিন্টস দিয়ে দিচ্ছি। সলিউশনটা কী করে করবে না, tan আলফা মাইনাস বিটার যে সূত্র আছে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। এখানে tan বিটার যে ভ্যালু দেওয়া আছে, tan বিটার ভ্যালু, এইটা tan বিটার ভ্যালুগুলো পুট করব, পুট করার পরে আর এই tan আলফাকে sin আলফা বাই cos আলফা, sin আলফা বাই cos আলফা করবে, আর এটা হচ্ছে এর মানটা আমি এইখান থেকে, এই 1 নম্বর থেকে এই মানটা tan বিটা যেখানে আছে সেইখানে বসাবো। বসিয়ে ক্যালকুলেশান করলে 1 মাইনাস n কমন আসবে, দেখবে উপরে যে tan আলফা চলে আসবে। এটা ঘরে করবে, এন্ট্রি দিলাম। নাম্বার 3, তিন নম্বর যেটা আছে m tan থিটা মাইনাস 30 ডিগ্রি সমান n tan থিটা প্লাস 120 ডিগ্রি হলে প্রুভ দ্যাট 2 cos 2 থিটা সমান m প্লাস n বাই m মাইনাস n। তাহলে সলিউশনটা কি?
এইটা দেখো, এইটা দেখলে বুঝতে পারবে যে এখানে একটা যোগভাগ প্রক্রিয়ার একটা ব্যাপার আছে। তাহলে অঙ্কটাকে সাজিয়ে নেব। টেন এমটাকে আমি উপরে রাখতে চাইছি, তাহলে টেন থিটা প্লাস 120 ডিগ্রি বাই টেন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু করছি এম বাই এন। তাহলে এখান থেকে আমরা এইটা পাচ্ছি, কোনো গুণ করে দেখে নাও ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এবারে কী করতে হবে, এটাকে সাইন কষে করে নিতে হবে। তাহলে সাইন কষে করলে হচ্ছে উপরে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু এইটা সাইন কষে করলে নিচে হবে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি আর উপরে হবে কস থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এম বাই এন। এবার কি করব, যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ করে পাই, যোগভাগ প্রক্রিয়া করলে কি পাবো, সাইন থিটা প্লাস 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি প্লাস কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি নিচে হবে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস কস থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন। আর উপরে যেটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র, উপরে সাইন এ প্লাস বি এর সূত্র, এটা হচ্ছে কত না থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 30 ডিগ্রি। এই দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হয়েছে, নিচে হবে একই, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস আছে, জন্য সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন হলো। এবারে কি করতে হবে, এখানে উপরে হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা আর নিচে হচ্ছে সাইন থিটা কেটে যাচ্ছে প্লাস 150 ডিগ্রি সমান হচ্ছে এম প্লাস এন বাই এম মাইনাস এন। সাইন 150 ডিগ্রি ভ্যালু কত, সাইন 150 ডিগ্রি সমান সাইন 90 ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি সমান কস 60 ডিগ্রি, পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে 90 ইন্টু 1, এই যে 1 প্লাস 1 প্লাস সামথিং, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সাইনের ঘর সাইন আছে আর 1 গুণ আছে বলে কস হলো, তাহলে এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে অর এখানে 2 থিটা তাহলে 90-র সঙ্গে 1 গুণ আছে এখানে, তাহলে কস 2 থিটা হয়ে গেল, আর এখানে এর ভ্যালু হচ্ছে হাফ সমান হচ্ছে এম প্লাস এন বাই এম মাইনাস এন। তাহলে আর 2 cos 2 থিটা সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন, এটা প্রুভড। বাচ্চারের দাগে কি বলেছে, সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা মাইনাস ফাই সমান 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হলে
প্রুভ দ্যাট, কি প্রুভ করতে বলেছে? প্রুভ করতে বলেছে tan π/4 মাইনাস থিটা ইন্টু tan π/4 মাইনাস ফাই সমান এক্স, এটা করতে বলেছে। তাহলে আমরা এই অঙ্কটার সলিউশন যেটা করব, যদি এই জিনিসটা আছে, এটা যোগভাগ প্রক্রিয়া আগে থেকে করা আছে, আর এদিকে এক্স প্রুভ করতে বলেছে, তাহলে আমরা যদি এদিকে ভাগযোগ করে দিয়ে আগে না, তাহলে এক্স চলে আসবে, তার মানে আমাকে ভাগযোগ করতে হবে। আর যেহেতু ট্যান দিয়ে প্রুফ দ্যাট করতে বলেছে ট্যান দিয়ে, সেই জন্য আমরা এটাকে ভেঙে ফেলে এক ট্যানে নিয়ে যাব, ট্যানে নিয়ে গিয়ে ভাগযোগ করলে হয়ে যাবে। তো তাহলে সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা মাইনাস ফাই সমান 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেললে কত হচ্ছে সাইন থিটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা কস এ মাইনাস বি মানে হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান এদিকে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আচ্ছা, এবারে এখানে একটা লাইন করছি, কী করবো না, উপর নিচ এদিকে কস থিটা কস ফাই দিয়ে ভাগ করব। কস থিটা কস ফাই দিয়ে ভাগ করলে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই ছিল, তাকে ভাগ করব কস থিটা কস ফাই দিয়ে, বাই যেটা ছিল কস থিটা কস ফাই সাইন থিটা সাইন ফাই, একে ভাগ করব কস থিটা কস ফাই দিয়ে। এদিকে যা ছিল তাই থাকবে। তাহলে এদিকে কত হলো, এদিকে এটাকে ভাগ করলে কস ফাই কেটে যাবে, তাহলে হবে কত ট্যান থিটা, আর এদিকে কস থিটা কেটে যাচ্ছে হচ্ছে ট্যান ফাই। এটা কত হচ্ছে 1 প্লাস ট্যান থিটা ট্যান ফাই সমান হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এইটা শুধু বোঝার সুবিধার্থে করলাম, অনেক সময় এটা আমরা মুখে মুখে করে নিই, যে এটাকে কস থিটা কস ফাই দিয়ে ভাগ করবো, তাহলে কস ফাই কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা হচ্ছে, আমরা ডাইরেক্ট করতে পারি, কিন্তু এটা বোঝার জন্য করে দিলাম। এটা তোমরা খাতায় করবে, কিন্তু পরীক্ষায় করার সময় ডাইরেক্ট এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এবারে করব কি, ভাগযোগ প্রক্রিয়া, ভাগযোগ করে পাই, ভাগযোগ করে পাই। তাহলে কত হবে, আমি যেটা করব প্রথমে 1 প্লাস ট্যান থিটা ট্যান ফাই মাইনাস ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান থিটা ট্যান ফাই প্লাস ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স। তাহলে ওর যেটা হচ্ছে আর কি, এইখানে একটা জিনিস দেখো, 1 মাইনাস ট্যান থিটাকে এদিকে নিয়ে এলাম প্লাস 1 প্লাস ট্যান থিটা এদিকে নিয়ে এলাম। আমি যদি
মাইনাস টেন ফাই কমন নিই, তাহলে হচ্ছে 1 মাইনাস টেন থিটা। তোমরা গুণ করে দেখে নাও, 1 এটা গুণ করলে মাইনাস টেন থিটা এখানে হচ্ছে, এটা গুণ করলাম মাইনাস টেন থিটা টেন ফাই এখানে আছে, এটা গুণ করলাম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা হচ্ছে এটা। আবার দেখো একই রকম 1 প্লাস টেন থিটা লিখলাম, 1 প্লাস টেন থিটা লিখেছি, লেখার পরে আমি প্লাস আবার টেন ফাই কমন নেব, তাহলে দেখো 1 প্লাস টেন থিটা হচ্ছে। আর এদিকে হচ্ছে উপরে 1 কেটে যাচ্ছে, 2x নিচে হচ্ছে 2। ও তাহলে কত দাঁড়ালো, 1 মাইনাস টেন থিটা ইন্টু 1 মাইনাস টেন ফাই ডিভাইড বাই 1 প্লাস টেন থিটা ইন্টু 1 প্লাস টেন ফাই সমান হচ্ছে এক্স। এবারে আমাকে অঙ্কটার প্রুফ একটু দেখতে হবে, প্রুফটা যেটা দেওয়া আছে সেটা দেখে কাজ করতে হবে। এটা কি করতে পারি, এইটাকে আমি করলাম টেন 45 ডিগ্রি, মানে তো 1 জায়গায় 45 বসেছি, এই 1 জায়গায় টেন 45 বসিয়েছি, ইন্টু টেন থিটা, এই 1টাকে 1ই ফেলে রাখলাম, প্লাস টেন পাই বাই 4 লিখলাম ইন্টু টেন থিটা, টেন 45 মানে তো 1, সেই জন্য 1 প্লাস টেন থিটাই হচ্ছে হলো, ইন্টু এই 1 মানে আবার টেন পাই বাই 4 মাইনাস টেন ফাই আছে থাকলো, এই 1 থাকলো, প্লাস টেন পাই বাই 4 ইন্টু টেন ফাই সমান এক্স। और এটা কি সূত্র, টেন এ মাইনাস টেন বি বাই 1 প্লাস টেন বি, এটা হচ্ছে টেন পাই বাই 4 মাইনাস থিটা, আর এটা হচ্ছে টেন পাই বাই 4 মাইনাস ফাই সমান হচ্ছে এক্স। প্রুভড হলো। এই অঙ্কগুলো একটু ক্যালকুলেশন বহুল, একটু ক্যালকুলেশনটা দেখলে কিন্তু সুন্দর করে মনে থেকে যাবে, প্র্যাকটিস করে যাও। এরপরের যে অঙ্ক আছে নাম্বার 5, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা সমান মাইনাস 3/2 হলে প্রুফ দ্যাট, এর দুটো পার্ট আছে। ফার্স্ট প্রুফ দ্যাটটা বলেছে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়ালস টু 0 অ্যান্ড সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান 0, এটা ফার্স্ট পার্ট। আবার অ্যান্ড বলেছে তারপর দেখাও, তারপর দেখাও কস বিটা মাইনাস গামা কস গামা মাইনাস আলফা কস আলফা মাইনাস বিটা সমান মাইনাস হাফ। যাই হোক, এটা হচ্ছে আমাদের অঙ্কটা। প্রথম যে কন্ডিশন দেওয়া আছে এটা, সেখান থেকে এই দুটো আগে ফার্স্ট পার্টটা প্রুভ করি। সলিউশন কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা সমান মাইনাস 3/2। আগে দুইটা গুণ করব, 2 cos বিটা মাইনাস গামা 2 cos গামা মাইনাস আলফা 2 cos আলফা মাইনাস বিটা সমান মাইনাস 3। এই তিনটাকে দিকে নিয়ে আসবো, তিনটাকে নিয়ে আসবো না, লিখবো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 cos বিটা মাইনাস গামা প্লাস 2 cos গামা মাইনাস আলফা প্লাস 2 cos আলফা মাইনাস বিটা সমান 0। এই তিনটা দিকে চলে গেছে, 1 প্লাস 1 প্লাস 1 3 হয়েছে। এইবারে
এই একের জায়গায় কী করব, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, এই জন্য প্রত্যেকটা 1-এর জায়গায় ভ্যালু বসাবো। দেখো কেমন, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা 1 প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা এটা 1 কস স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার গামা এটাও 1, এটা 1, এটা 1, এটা 1, তাহলে এই 1 1 1 মেকআপ হলো। এবার 2 ইন্টু এগুলো যেটা আছে এগুলো সব সূত্র জানি আমরা, সেটা বসাবো। তাহলে 2 ইন্টু এটা কি সূত্র, কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা কস এ মাইনাস বি এর সূত্র প্লাস 2 কস গামা কস আলফা ব্র্যাকেটে প্লাস একই রকম সাইন গামা সাইন আলফা প্লাস 2 আলফা মাইনাস বিটা আছে, তাহলে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা সমান 0। একটা জিনিস দেখো, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা, এটা যদি আমি ধরি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab, এই যে 2ab 2টা গুণ আছে, 2ab 2bc আর 2ca 2 বাইরে গুণ আছে সব। তাহলে এটা অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে এটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামার হোল স্কোয়ার প্লাস একই রকম বাকি যেগুলো পড়ে আছে কস স্কোয়ার এই কস স্কোয়ার এই কস স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca, তার মানে এটা হচ্ছে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামার হোল স্কোয়ার সমান 0 হচ্ছে। দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে রাশি প্রত্যেকটির মান শূন্য হয়, তাহলে অতএব বলতে পারি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান 0 আর কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0। যেহেতু লিখে দিলে দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে রাশি প্রত্যেকটির মান শূন্য হয়, এটা লিখে দিলে। যাই হোক, তাহলে আমাদের ফার্স্ট পার্ট হলো প্রমাণ, এবার তাকে 1 2 দেব, আচ্ছা প্রুফ। এবার সেকেন্ড পার্টে কি পেয়েছি, যখন তুমি ফার্স্ট পার্ট প্রুফ করলে সেকেন্ড পার্টে তারপর দেখাও এই কথাটা বলা থাকলে, তারপর দেখাও এই কথাটা বলা থাকলে, আগে বলেছি যে তখন উপরে যে দুটো ছিল সেগুলো তো হচ্ছে এর জন্য কন্ডিশন, মানে এইগুলো দেওয়া আছে ধরে নিয়ে এইটা প্রুফ করতে হবে। তার মানে আমাকে আমাদের এই দুটো জিনিস দেওয়া আছে, তাহলে আমি কি করব, দেখো কি করব, from 1 and 2, from 1 and 2 কি লিখলাম, সাইন আলফা প্লাস সাইন বিটা সমান মাইনাস সাইন গামা আর কস আলফা প্লাস কস বিটা সমান মাইনাস কস গামা, এটাকে দেব 3, এটাকে দেবো 4। এবার হচ্ছে কিনা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে পাই, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে পাই, তাহলে কত হবে, এদিকে সাইন আলফা প্লাস সাইন বিটার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস কস বিটার হোল স্কোয়ার সমান এদিকে হবে সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা, তাহলে এদিকে হবে এটা ভাঙা হয়ে গেলে সাইন স্কোয়ার আলফা 2 সাইন আলফা
সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কোয়ার বিটা সমান 1। সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তো এটা 1 হচ্ছে, এই জন্য 1 বসে গেল। এইখানে একটা জিনিস দেখো, এখানে সাইন স্কোয়ার আলফা আর cos স্কোয়ার আলফা 1, আর অবশিষ্ট সাইন স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা এটাও 1, তাহলে 1 1 2 হচ্ছে, আর একটা 2 কমন যাবে, তাহলে পেজ উল্টাই। কী হবে, একটা সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা মিলে 1, আর একটা সাইন স্কোয়ার বিটা cos স্কোয়ার বিটা সেটা মিলে 1, প্লাস 2 কমন গেল, 2 কমন গেলে হচ্ছে কসটা প্রথম লিখি, cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা সমান, এদিকে 1 ছিল, একটা 1 কেটে গেল, তাহলে হচ্ছে 1 প্লাস 2 cos আলফা মাইনাস বিটা সমান 0, और 2 cos আলফা মাইনাস বিটা সমান -1, और cos আলফা মাইনাস বিটা সমান -1/2। তাহলে দেখো এটা একটা হয়ে গেল। আমাদের যে অঙ্কটা প্রুফ করতে বলেছিল, আমাদের একটা cos আলফা মাইনাস বিটা সমান -1/2 প্রুফ হয়ে গেল। তাহলে আমরা কি করব না, বাকিগুলো যেমন বাকিগুলো এই কন্ডিশন থেকে এইখানে যেমন করেছিলাম, আলফা বিটাকে রেখেছিলাম, গামাটা এদিকে রেখেছিলাম, ওই জন্য আলফা বিটা দিয়ে কন্ডিশনটা এসছে। যদি আমরা বিটাকে এদিকে নিয়ে যাই, গামাকে এদিকে নিয়ে আসি, তাহলে একই রকম আমরা বাকিগুলো পেয়ে যাব। সেই জন্য এখানে কি করতে হবে, লিখতে হবে অনুরূপে। অনুরূপে প্রমাণ করা দরকার নেই, অনুরূপে লিখে দিলেই হবে cos বিটা মাইনাস গামা সমান -1/2, আর cos গামা মাইনাস আলফা সমান -1/2। অতএব cos আলফা মাইনাস বিটা সমান cos বিটা মাইনাস গামা সমান cos গামা মাইনাস আলফা সমান -1/2। প্রুভ হয়ে গেল। এবারে যেটা আছে 6-এর দাগে, এটাও এখানে প্রত্যেকটা অঙ্কই খুব ভালো, ইম্পর্ট্যান্ট। 6-এর দাগের কী করব না, a tan আলফা প্লাস b tan বিটা সমান a প্লাস b হোল ইন্টু আছে tan আলফা প্লাস বিটা বাই 2 হলে প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলেছে, cos আলফা বাই cos বিটা সমান a বাই b। এটা অঙ্কটা আছে, তাহলে আগে আমরা তুলে নেব a tan আলফা প্লাস b tan বিটা সমান a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। আমাদের দেখো a বাই b করতে বলেছে, ওই জন্য আমরা কী করব, একদিকে a কমন নেব আর একদিকে b কমন নেব। a কমন নিলে কত হবে, a কমন নিয়েছি, তাহলে এখানে tan আলফা আছে, আর এদিকে এর সঙ্গে গুণ ছিল এটা, তাহলে এটা যখন এদিকে আসবে কত হবে, মাইনাস tan আলফা প্লাস বিটা বাই 2। একসঙ্গে করে নাও, এ গুণ করলে দেখো a tan আলফা আর মাইনাস a tan আলফা প্লাস বিটা, এটা এদিকে আছে, তাহলে এদিকে এটা তো মাইনাস হতো না, ওই জন্য এখানে মাইনাস চিহ্ন আছে। আবার সমান এদিকে b কমন নেব, b কমন নিলে বিটা কার সঙ্গে গুণ আছে, অলরেডি এর সঙ্গে গুণ আছে, তাহলে tan আলফা প্লাস বিটা বাই 2। আবার এই tan বিটাটা এদিকে এলে মাইনাস হতো, ওই জন্য মাইনাস tan বিটা। যদি এলএনটা একসঙ্গে করতে না পারো, এইটা ভেঙে নেবে, এর সঙ্গে এটা গুণ আছে, বির সঙ্গে এটা গুণ আছে, দিয়ে একটা আনবে, কোনো অসুবিধা নেই যদি বুঝতে না পারো, নাহলে ডাইরেক্ট করতে পারো, কোনো ক্ষতি নেই। এবার কী করতে হবে, আমাদের যদি সাইন কসে আছে, ওই জন্য এগুলোকে সব সাইন কসে করে নিতে হবে। কী
কী হবে না সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 বি alpha plus beta by 2 by cos alpha plus beta by 2 minus sin beta by cos beta হলো। এবারে কি করব, এবারে ওর এখানে যেমন যোগ করা হয় বা বিয়োগ করা হয় করে দেব। cos alpha into cos alpha plus beta by 2 এটা কোনাকুনি গুণ হবে sin alpha cos alpha plus beta by 2 minus cos alpha into sin alpha plus beta by 2 সমান b into একই রকম cos beta into cos alpha plus beta by 2 হলো, আর উপরে হবে sin alpha plus beta by 2 into cos beta minus sin beta into cos alpha plus beta by 2 হয়ে গেল। এবারে একটা জিনিস দেখো, এখানে বোথ সাইড নিচে cos alpha plus beta by 2 আছে, বোথ সাইড আমি কেটে দিতে পারি। এবার উপরে যেটা আছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর সূত্র, তাহলে এ ইন্টু সাইন এ মাইনাস বি মানে আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, নিচে আছে উপরতে এ গুণ আছে, নিচে আছে কস আলফা সমান এখানে কি শুধু দেখো এখানেও সাইন এ কস বি, তাহলে এখানে একটু উল্টো আছে সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা, আর বি একটা গুণ ছিল, বি তো গুণ আছে, আর নিচে কস বিটা অর, তাহলে এ ইন্টু কত হচ্ছে দেখো, এ ইন্টু হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস আলফা সমান বি সাইন এখানেও হচ্ছে আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস বিটা। ঠিক আছে, দেখো দুটো উপরে একই জিনিস আসছে, তার মানে আমি বলতে পারি অর এ বাই কস আলফা সমান বি বাই কস বিটা, কেটে যাচ্ছে, তাহলে অর বলতে পারি কস আলফা বাই কস বিটা সমান এ বাই বি। এটা গুণ করে দেখে নাও, এ কস বিটা হচ্ছিল, দেখো এখানে গুণ করে দেখো এ কস বিটা হচ্ছে, এ কস বিটা আর বি কস আলফা, বি কস আলফা, তাহলে ঠিক আছে, প্রুফড হয়ে গেল। এরপরের যে অঙ্ক সাথে থাকে সেটাও খুবই ইম্পর্ট্যান্ট, এখানে পরপর ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে, এগুলোর মধ্যে থেকে একটা কিন্তু প্রায় আসে। সাথের যে অঙ্কটা আছে কি আছে, সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই হলে প্রুভ দ্যাট tan থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তো এই কন্ডিশনটা আমাকে দেওয়া আছে, সেখান থেকে এটা প্রমাণ করতে বলেছে। দেখো সলিউশন, সাইন থিটা সমান কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই, এই অঙ্কটা বিভিন্নজন বিভিন্নভাবে করে, তো আমি একটু শর্ট প্রসেস করে দিচ্ছি। ওর সাইন এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, এইখানে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি, থিটাকে যোগ করেছি, ফাইকে যোগ করেছি আর ফাই বিয়োগ করেছি, তাহলে
ফাই কেটে গিয়ে কিন্তু থিটা হচ্ছে, তার মানে এর জায়গায়, এই থিটার জায়গায় আমি এই জিনিসটা লিখেছি, এটা খালি মনে রাখতে হবে, এই পুটিংটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে কে সাইন থিটা প্লাস ফাই। এটা মানে হচ্ছে সাইন এ মাইনাস বি। তাহলে সূত্র কী হবে, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরবো মনে মনে। তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান যা আছে কে সাইন থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই হলো। এরপরে যেটা করতে হবে, আছে আবার ট্যান, কিন্তু আমার এখানে এসছে সাইন দিয়ে। তো একটা কাজ করতে পারো, সাইন যেখানে আছে কমন নিয়ে নাও। তাহলে আমি যদি সাইন থিটা প্লাস ফাই কমন নিই, তাহলে কত হচ্ছে কস ফাই মাইনাস কে। মাইনাস কেটা কী করে এলো না, এই পার্টটা এদিকে এলে এর সঙ্গে কমন চলে গেল, আর এইটাকে এদিকে লিখবো, মানে কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। ঠিক আছে, এই পার্টটাকে এদিকে নিয়েছি আর এইটাকে এদিকে নিয়েছি, এবং একসঙ্গে যদি কমন যাচ্ছে কমন নিয়ে লিখে দিচ্ছি। এবার কি করব, এইটাকে নিচে নামিয়ে আনলে ট্যান হয়ে যাচ্ছে, আর এটাকে নিচে নামিয়ে দিলে উত্তর হয়ে যাচ্ছে। তাহলে সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তাহলে কত হচ্ছে টেন থিটা প্লাস ফাই সমান সাইন ফাই কস ফাই মাইনাস কে। প্রুফড। আটের জায়গার অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট। কট আলফা মাইনাস বিটা বাই কড আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান 1 হলে prove that tan square gamma plus tan alpha into cot beta সমান 0। এইটা অঙ্কটা আছে। তাহলে আমরা এখানে আমাদের টার্গেট হচ্ছে tan স্কোয়ার গামার ভ্যালু বার করা। তাহলে আবার tan স্কোয়ার গামা মানে কি জানি, সাইন স্কোয়ার গামা বাই কস স্কোয়ার গামা। তাহলে আমাকে প্রথমে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার দিয়েও যাওয়া যায়। আমরা প্রথমে যাই হোক, আমরা এখানে কস স্কোয়ার গামার ভ্যালুটা বার করব। কি করে দেখো, আগে আমরা কস স্কোয়ার গামার ভ্যালু বার করব। তাহলে করতে পারি কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান 1 মাইনাস, দেখো এইটা সমান, এটা আমি অঙ্কটা না তুলে করছি, তোমরা অঙ্কটা তুলে করবে। তাহলে এইটা সমান 1 মাইনাস এটা 1 মাইনাস কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা। এবারে কি করব না, এটাকে আমরা সাইন কষে করে নেব 1 মাইনাস, তাহলে এটা কত হচ্ছে কট মানে কস বাই সাইন, আবার নিচেও কট আছে মানে কস বাই সাইন, কস সাইনটা উপরে উঠে যাবে, দিয়ে বিয়োগ করে দাও। তাহলে এটাকে বিয়োগ করলে হবে, বিয়োগ করলে কী হবে, নিচে আছে তোমার নিচে আছে কস আলফা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা, উপরে হবে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা ইন্টু
সাইন আলফা, এটা সমান হচ্ছে কি, সমান কত হচ্ছে, সমান হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র, আর নিচে আছে কস আলফা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। এটা আলফা কেটে যাচ্ছে, এখানে আলফা কেটে গেল, তাহলে সাইন মাইনাস বিটা হচ্ছে। তাহলে আচ্ছা এইটা সমান, তাহলে অতএব কী বলতে পারি, কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান, উপরে সাইন মাইনাস বিটা হচ্ছিল মানে মাইনাস সাইন বিটা, বাই নিচে হবে কস আলফা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। তাহলে আমি বলেছিলাম প্রথমে আমরা কস স্কোয়ার আলফার মান বার করবো, কস স্কোয়ার গামার মান বার করবো। তাহলে এই কস আলফা একটা কেটে যাবে, আমি যদি এটা গুণ করে দিয়ে দিই তাহলে উপরে একটা থাকবে। তাহলে অতএব কস স্কোয়ার গামা সমান বা কস স্কোয়ার গামা সমান মাইনাস সাইন বিটা ইন্টু কস আলফা, একটা কস আলফা কেটে গেছে ওই জন্য একটা কস আলফা থাকবে, আর নিচে থাকবে সাইন আলফা মাইনাস বিটা। এটাকে নাম্বার দেবো আমরা 1 নম্বর দিলাম। এবার দেখো আমাকে বার করতে বলেছে ট্যান স্কোয়ার গামা মান। তো ট্যান স্কোয়ার মানে আমরা কি জানি, ট্যান স্কোয়ার মানে জানি আমরা সেক স্কোয়ার গামা মাইনাস 1, সেক স্কোয়ার গামা মাইনাস 1, আবার সেক স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার। এটার ভ্যালু 1 নম্বর বসিয়ে দিব। তাহলে কি করব দেখো, আমাকে যদি বলেছে ট্যান স্কোয়ার গামার যদি বার করতে বলেছে, তাহলে কী করবো, অতএব ট্যান স্কোয়ার গামা সমান সেক স্কোয়ার গামা মাইনাস 1, আবার সেক স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার গামা মাইনাস 1। তাহলে কস স্কোয়ারের মান বসিয়ে দিব, উল্টে যাবে, তাহলে হবে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন বিটা ইন্টু কস গামা মাইনাস 1। আমরা মাইনাস এটা কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলে হবে সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন বিটা কস গামা প্লাস 1। এটা ক্যালকুলেশন একটু করতে হবে, ক্যালকুলেশন খোলা হবে না, এখানে ক্যালকুলেশন কী করব, মাইনাস থাকলো সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, আর যখন যেহেতু এটা 1 যোগ আছে, এটা যখন যোগ হবে সাইন বিটা কস গামা বাই সাইন বিটা কস গামা, সাইন বিটা কস গামা, কস গামা নয় তো, সরি কস আলফা ছিল, কস আলফা ছিল এটা, এই যে কস আলফা ছিল। এটা যেহেতু 1 বাই কস স্কোয়ার গামা, এখানে ইউজিং 1 1 নম্বরটা আমরা লিখেছি। তাহলে এটা হলো, এটা কেটে যাচ্ছে, এই যে এবারটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, মাইনাস সাইন আলফা কস বিটা, আলফা নিচে আলফা লিখি, কস আলফা সাইন বিটা, তাহলে সমান হচ্ছে মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। তাহলে অতএব ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা সমান 0। এই ত্রিকোণমিতি পার্টটা তোমাকে কি প্রুফ দিয়েছে সেইটা দেখে কিন্তু প্রমাণ করতে হয়। এখানে আমাদের দিয়েছিল ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা ইন্টু কট বিটা, এখানে কট বিটা হচ্ছে, কট বিটা সমান 0 প্রমাণ করতে বলেছিল। এই জন্য আমরা কি করলাম না, ট্যান স্কোয়ারকে আমরা সেক স্কোয়ারে গেলাম, সেক স্কোয়ারকে কস স্কোয়ারে ভ্যালু বের করেছি, কস স্কোয়ার ভ্যালু পুট করলাম, দিয়ে হলো। তাহলে তোমার টার্গেট প্রথম হচ্ছে কি না, তোমার টার্গেট হচ্ছে এখান থেকে কস স্কোয়ারের ভ্যালুটা বার করে নেওয়া, কস স্কোয়ারের ভ্যালু বার করে এখানে ট্যান স্কোয়ারে সমান সেক স্কোয়ার মাইনাস 1 করে
সেইখানে যদি সেকের কাছে মান বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এইটুকু প্রুফটা মনে রাখতে হবে, বাকি ক্যালকুলেশন মাধ্যমিকের মতো ক্যালকুলেশন আমরা করে গেছি। আটের দাগে হলো এরপরে যেটা আছে নয়ের দাগেরটা ইজি অঙ্ক, ওটা তোমরা ঘরে পারবে। tan থিটা সমান, ঠিক আছে তাও করে দিচ্ছি সোজা অঙ্ক, এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা হলে প্রমাণ করো এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা সমান 0। তোমরা কাজ করবে, সলিউশনটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ঘরে করে নিতে পারবে। সলিউশনটা কী করবে না, যেটা এটাকে 1 নম্বর অঙ্কটা তুললে 1 নম্বর দিবে, আর এই দিকে ট্যান থিটাকে করবে কি সাইন থিটা বাই কস থিটা দিয়ে সমান এক্স সাইন আলফা যা আছে ওয়াই সাইন বিটা আর এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা আছে। এটা কোনাকুনি গুণ করে নেবে। গুণ করার পরে একদিকে তোমরা সবগুলো একদিকে নিয়ে আসবে, দিয়ে একদিকে এক্স কমন নেবে আর ওয়াই কমন নেবে, দিয়ে সমান 0 করবে। কোনাকুনি গুণ করার পরে কী করবে না, এক্স কমন নিলে এক্স কমন নিয়ে বাকি যেগুলো আসছে লিখলে, আবার ওয়াই কমন নিয়ে বাকি যেগুলো আসছে সেগুলো লিখলে, দিয়ে সমান 0 করে দেবে, দেখবে অ্যান্সার হয়ে যাবে। কিছু নেই, হিন্টস দিলাম। এরপরে চলে এসো 10-এর দাগের অঙ্কগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। 10-এর দাগের যে অঙ্কগুলো আমরা 10-এর দাগের আগে আমরা 2-এর অঙ্কটা করব। 2-এর অনেকগুলো পার্ট আছে, তোমরা পড়লে বুঝতে পারবে। বলেছে কস থিটা মাইনাস সাইন থিটাকে একে আর ইন্টু কস থিটা প্লাস আলফা এই ফর্মে লিখতে বলেছে। কেটে দিই, এটা ভুলভাল লেখা হয়ে যাচ্ছে। কি বলেছে, কস থিটা মাইনাস সাইন থিটাকে আর ইন্টু কস থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে বলেছে, এই আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি করব, একটু ক্যালকুলেশন আমরা করব। যে ধরি cos থিটা মাইনাস সলিউশন cos থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে কত না, আর এটাকে সমান ধরে নিলাম cos থিটা প্লাস আলফা, তাহলে সমান কত হচ্ছে আর cos A cos B মাইনাস সাইন A সাইন বি, তাহলে সমান আমরা লিখব আর cos আলফা ইন্টু cos থিটা, আর গুণ করে দিচ্ছি, মাইনাস আর সাইন আলফা ইন্টু সাইন থিটা। এই দুটোকে আমরা কেন লিখলাম না, সামথিং ইন্টু cos থিটা আছে আর সামথিং ইন্টু সাইন থিটা আছে, এই ফর্মে লিখলাম। দিয়ে কী করব, উভয় পক্ষে তুলনা করে পাই, উভয় পক্ষের, এটা অভেদ বলে, তাও লিখে দিচ্ছি অভেদ তুলনা করে পাই। তাহলে কত হলো, অতএব আর cos আলফা সমান 1, দেখো এখানে তো 1 গুণ আছে, 1 হলো, আর হচ্ছে আর সাইন আলফা সেটা সমানও কিন্তু 1। এবারে এই 1 আর 2
এটাকে কী করবো, স্কোয়ারিং অ্যাডিং 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই। তাহলে কত হবে, আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান 1 প্লাস 1। তাহলে কত পাচ্ছি, আর স্কোয়ার কমন গেলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হচ্ছে, তাহলে সমান 2। আর এখানে আর সমান √2। সবসময় আমরা এখানে আর এর মানটা ধনাত্মক নেব, আর এর মানটা যেন ধনাত্মক হয়, আর এর মানটা ধনাত্মক। তাহলে অতএব আর সমান √2 হলে আমাকে দুটো জিনিস লাগবে, থিটার মান লাগবে আর আলফার মান লাগবে, আর হচ্ছে আর এর মান লাগবে। তাহলে আমি এখানে আর এর মানটা পেয়ে গেছি। এবার বার করতে হবে আলফার মানটা। আলফার মানটা এখানে আর 1 নম্বর বা 2 নম্বর যেখানে হোক তুমি আর এর মান বসিয়ে দাও। তাহলে √2 কস আলফা সমান 1 और कॉस अल्फा समान হচ্ছে 1/√2 और তোমার আলফা সমান 45 ডিগ্রি π/4 হয়ে গেল। তাহলে আর এর মানও পেয়ে গেলাম আর আলফার মানও পেয়ে গেলাম। তাহলে এইখানে বসিয়ে দেব। তাহলে ওতে cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 cos থিটা তো আছে প্লাস π/4। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে প্রসেস, কিন্তু আমরা সাধারণত এভাবে করি না, এর শর্টকাট প্রসেসে করি। আমরা শর্টকাটটা শিখব। শর্টকাটটা কেমন দেখো, শর্টকাটটা সেকেন্ড প্রসিডিওর, সেটা কেমন করব না, cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 কমন নিলাম, তাহলে কত হচ্ছে 1/√2 cos থিটা মাইনাস 1/√2 সাইন থিটা। তাহলে √2 এইখানে আমাকে বলেছে কি না, cos থিটা cos থিটা প্লাস আলফা এই ফর্মে সাজাতে বলেছে। তাহলে কসের ফর্মে সাজাতে বলেছে, তাহলে কসে cos b আর সাইনে সাইন b রাখলে তবে আমাদের cos a প্লাস বির সূত্র আসবে। এই জন্য এখানে আমি cos বসাবো। কী করবো না, cos π/4 cos থিটা, আর এইখানে বসাবো সাইন π/4 ইন্টু সাইন থিটা। তাহলে কত হলো, √2 cos থিটা প্লাস π/4 হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু হয়ে গেল, সেখানে আমি এক পাতায় করেছি, এখানে এটা শর্টে হয়ে গেল। আবার তবে এখানে কোশ্চেন কার উপর কেমন চাইছে সেরকমভাবে তোমাকে ভাঙতে হবে, বা এই কমনটা কিন্তু তোমাকে জানা থাকলে তবে নিতে পারবে। যেমন এর সেকেন্ড পার্ট যে অঙ্কটা আছে, সেকেন্ড পার্টও দেখো শর্ট প্রসেস করছি আমি। বলেছে √3 সাইন থিটা প্লাস কস থিটাকে আর ইন্টু সাইন থিটা প্লাস বিটা এই ফর্মে সাজাতে বলেছে, এই আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমি কেমন করব, অতএব √3 সাইন থিটা প্লাস কস থিটা সমান, আমি 2 কমন নেব, 2 কমন নিলে কত হচ্ছে, √3/2 ইন্টু সাইন থিটা প্লাস হাফ কস থিটা। 2 গুণ করে দেখে নাও, ঠিক আছে। এবারে 2 এখানে সাইন এ, তাহলে কস করতে হবে এটাকে। তাহলে আমি করলাম কত, কস, এটা হচ্ছে কস কত ডিগ্রি ভ্যালু, কস 30 ডিগ্রি ভ্যালু π/6 ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে সাইন π/6 বা সাইন 30 ডিগ্রি ভ্যালু, সাইন π/6 ইন্টু কস থিটা। তাহলে এটার সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। ডাইরেক্ট হয়ে গেল। দেখো আর ইন্টু আর এর মান কত এখানে, তাহলে এখানে আমি বলে দিতে পারি, এখানে আর সমান 2 আর বিটা সমান π/6। এটা শর্ট প্রসেস।
ঠিক আছে, এবারে আমরা 10-এর একের অঙ্কটা আসবো। 10-এর 1, বলেছে সি মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস ইকুয়াল টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস ইকুয়াল টু সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা আমাকে প্রুভ করতে বলেছে। তো সলিউশন কেমন হয় দেখো, আমরা এ কস এক্স প্লাস বি সাইন এক্সকে তুলব, দিয়ে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেব। তাহলে এ বাই কত হচ্ছে, এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস এক্স প্লাস বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এক্স। সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এইটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এ সমান আর কস আলফা আর বি সমান আর সাইন আলফা। যদি ধরা হয় এ সমান আর কস আলফা আর বি সমান আর সাইন আলফা, ধরলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কত হবে, আর স্কোয়ার বা আর হচ্ছে, আর এটা ভ্যালু কত হবে, উপরের ভ্যালুটা হচ্ছে আর কস আলফা আর নিচের ভ্যালুটা হচ্ছে আর ইন্টু কস এক্স প্লাস উপরের ভ্যালুটা হচ্ছে আর সাইন আলফা, নিচের ভ্যালুটা আচ্ছা করে দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার হচ্ছে এটা আর ইন্টু সাইন এক্স। তাহলে এখানে এই আরগুলো কেটে যাচ্ছে, দিলে হচ্ছে কত আর কস এক্স ইন্টু কস আলফা প্লাস সাইন এক্স ইন্টু সাইন আলফা, তাহলে হচ্ছে আর কস এক্স মাইনাস আলফা, কস এক্স মাইনাস আলফা হয়ে গেল। এবারে হয়ে গেছে, তাহলে এটা গেল আমাদের নাম্বার। আচ্ছা, আর এর মানটা বসিয়ে দিই। আর এর মানটা হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস এক্স মাইনাস আলফা, এটা 1 নম্বর। তাহলে অতএব আচ্ছা আমরা বলতে পারি সাইন থিটা বা কস থিটার ভ্যালু -1 থেকে +1-এর মধ্যে থাকে। যে কোনো সাইন বা কসের ভ্যালু -1 থেকে +1-এর মধ্যে থাকে। তাহলে এইখানে আমার এইটা আছে, এইটা তাহলে আমরা কী করব, সব দিকে গুণ করব, মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস এক্স মাইনাস আলফা লেস ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবারে এইটার ভ্যালু কত, এইটা মানে হচ্ছে এইটা, যেখানে যেখানে এইটা ছিল তাহলে সেই আমরা তার জায়গায় বসাতে পারি। তাহলে অর মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস ইকুয়াল টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স লেস ইকুয়ালস টু রুট ওভার
স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু আমাকে এটার ভ্যালু বার করতে বলেনি, একটা সি যোগ আছে, তাহলে সব জায়গায় সি যোগ করে দেবো। তাহলে সি যোগ করলে কত হবে, এ cos এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, সি যোগ করেছি যেহেতু, তাহলে সি যোগ করলে হবে সি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিছু নয়, এটা একটা টাইপ, এগুলো করতে করতে তুমি বুঝতে পেরে যাবে। -1 থেকে +1-এর মধ্যে থাকলো, যেহেতু এর সঙ্গে এটা গুণ আছে, হ্যাঁ এর সঙ্গে এটা গুণ আছে, তাহলে আমি কী করেছি, বোথ সাইড এই টার্মটা গুণ করে দিয়েছি। মাইনাস ছিল, -1-এর সঙ্গে গুণ করলে মাইনাস এটা, এটা প্লাস এটা, এটা গুণ করার পরে যেটা হলো, আবার দেখতে পাচ্ছি যে সবার সঙ্গে সি যোগ আছে, এইখানে সি যোগ ছিল, তাহলে সবার সঙ্গে সি যোগ করলে আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসছে। তাহলে প্রুফড। 10-3 যেটা, 10-3 সেম অ্যাজ 1, সেম অ্যাজ এইটার সঙ্গে 10-3 অঙ্কটা সেম। কারণ দেখো এ সমান আছে 5 আর বি সমান আছে 12 আর সি সমান আছে 12। তুমি যদি এইখানে এবিসির মানও বসাও, তাহলে বৃহত্তম মান হচ্ছে এইটা আর ক্ষুদ্রতম মান এটা। তো বাই প্রসেসে করতে হলে তোমাকে এই একই প্রসেসে খালি এর জায়গায় 5, বির জায়গায় 12 আর সির জায়গায় 12 বসালে কিন্তু তুমি বৃহত্তম আর ক্ষুদ্রতম মান পেয়ে যাবে। তো যৌগিক কোণ আজকে শেষ, এরপরে আবার দেব।